আপনারা ফেসবুক আইডি বা পেজে নতুন একটি প্রবলেম ফেস করতেছেন। এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার নিচে দেখা যাচ্ছে অ্যাভেলেবিলিটি ক্রস এবং এখানে বলা আছে দিস টু ইজ নট অ্যাভেলেবেল। এটা ইনস্টিমেটসেও পাবেন, আপনারা অ্যাডাল্ট সেটআপের ক্ষেত্রেও কিন্তু পাবেন। দুইটা অপশন থেকে ইনকাম হয় ফেসবুকে, আর দুইটা অপশনে কিন্তু ফেসবুক এটা দিয়েছে। সো আজকে এটা সম্পর্কে জানতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কথাটা জানাবো, এটা কিন্তু আপনারা যখন ইনস্টিমেটসে ঢুকবেন বা ক্লিক করবেন, এর ভিতরে দেখবেন যে কোনো ইস্যু আছে কিনা বা আপনি 4,500 মিনিট কতটুকু পূর্ণ করেছেন কিছুই কিন্তু দেখতে পারতেছেন না। সো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, তাদের জন্য ভিডিওটি মেক করা। এখন যদি অ্যাডভান্স সেটআপে আপনারা যান, সেই অপশনে যদি ক্লিক করেন, এর ভিতরে গিয়ে দেখবেন এখানে ইনভাইট অনলি নেই। আগে কিন্তু অ্যাডভান্স সেটআপের ক্ষেত্রে ইনভাইট অনলি ছিল, এখন দেখা যাচ্ছে অ্যাভেলেবিলিটি কোর্স দেখা যাচ্ছে। সো এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এটা কি কোনো সমস্যা নাকি নতুন আপডেট? এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে নতুন একটা আপডেট ফেসবুকের। সো এখন ফেসবুক চাচ্ছে আপনারা ফেসবুক থেকে ইনকাম করেন, সেক্ষেত্রে অনেক ধরনের প্রসেস কিন্তু ফেসবুক লঞ্চ করতেছে। যেমন মনিটাইজেশন ছাড়া কিন্তু ফেসবুকের ভিডিওতে অ্যাড শো করতেছে। ওই আর্নিংগুলো যখন মনিটাইজ পাবেন তখন আপনাদের ইনকামে যুক্ত হবে, এক্সাম্পল হিসাবে বললাম। সো আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে অ্যাভেলেবিলিটি কোর্স দেখাচ্ছে কেন। এটা কি সকলের আইডিতে অ্যাভেলেবেল করে দেবে? হ্যাঁ, এটা সকলের আইডিতে অ্যাভেলেবেল এবং সকলের পেজে করে দেবে। এই কারণে ফেসবুক কাজ করতেছে আপডেটিং নিয়ে। এখন যদি আপনারা হতাশা হয়ে যান, এক কথায় দেখা যাচ্ছে এতদিন আপনারা ইনস্টিমেটসে ঢুকে চেক করতে পারছিলেন যে আপনি 4,500 মিনিটের মধ্যে কতটুকু পূর্ণ করতে পারছেন, বা আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনো পলিসি ইস্যু আছে কিনা। কারণ আপনারা দেখবেন যে আপনাদের ইনস্টিমেটসের মাধ্যমে কিন্তু আপনারা পলিসি ইস্যুগুলো চেক করতে পারেন। যেমন আপনাদের 4,500 মিনিট ভিউটা যদি পূর্ণ না হয় সেটাও দেখতে পারলেন। কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু, এইটা হচ্ছে মেন একটা ইস্যু। এটা ঠিকমার্ক আছে কিনা, এটা যদি ঠিকমার্ক না থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজ পাবেন না। সেক্ষেত্রে মাঝে মাঝে আপনারা ইনস্টিমেটসে ঢোকে চেক করতে পারছিলেন। এখন কিন্তু যদিও ঢোকেন, দেখা যায় আপনাদের অ্যাভেলেবিলিটি কোর্স দেখা যাচ্ছে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, ফেসবুক এটা আপনাদের কি অ্যাভেলেবেল করে দেবে। এ কারণে কিন্তু তারা বলে দিয়েছে এখানে দিস টুল ইজ নট অ্যাভেলেবেল। সেক্ষেত্রে এখনও টিকমার্ক তারা দেয়নি। সো এটা কিন্তু আপনারা কি করবেন, মাঝে মাঝে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আপডেট কিন্তু চাবে। এখন আপনারা প্লে স্টোরে গিয়ে যদি আপডেট না করেন তাহলে কিন্তু নতুন আপডেটটা পাবেন না। এটা কিন্তু আপডেটিং কাজ করছে। প্রথমত এটা মাথায় রাখতে হবে, এটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না, এটা থেকে চিন্তিত থাকবেন না। এটা ফেসবুকের আপডেট। যেমন আরেকটা এক্সাম্পল দেয়, পেজ নট এলিজেবল। অনেকেরই পেজে কিন্তু ছিল ইউজার নট এলিজেবল, অনেকেরই প্রোফাইলে ছিল, 2 মাস 1 মাসের মতো থাকছিল, পরে আবার ফেসবুক নিজেই তুলে নিয়েছে। সো এটাও তেমন একটা আপডেট ফেসবুকের। এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তিত থাকবেন না। এখন যদি আপনারা এটা চিন্তিত করে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার লস। কেননা আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি তো আমার ইনস্টিমেটসে ঢুকে কোনো ইস্যু দেখতে পারতেছি না বা কিছুই দেখা যাচ্ছে না, ওয়াচ টাইম কতটুকু হলো সেটাও দেখতে পারতেছি না, আমি আর ভিডিও আপলোড করবো না, ফেসবুকে কাজ করবো না। সো এটা কিন্তু আপনাদের ভুল হবে। সো আপনারা ভিডিও আপলোড করে যাবেন, দেখা যাচ্ছে আপনাদের ওয়াচ টাইম এগুলো পূর্ণ হয় না, আপনার কিন্তু একটা আইডিয়া আছে যে আপনার কতটুকু ওয়াচ টাইম হয়েছিল। সেক্ষেত্রে ভিডিও আপলোড করে যাবেন, দেন ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন। আর এটা আসলে এটা কোনো সমস্যা না, এটা ফেসবুকের আপডেট, এটা ফেসবুক নিজেই এটা এখানে টিকমার্ক থাকবে। অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে কিন্তু পুরো সাইকেল টিকমার্ক যখন থাকবে তখন হয়তো সেট আপও পেতে পারেন, কারণ এখন পর্যন্ত কেউ পায়নি। তারপর আমি বলতেছি অ্যাড অন লিস্টের ক্ষেত্রে ফেসবুক চাচ্ছে সকলেই অ্যাড অন লিস্ট সেট আপ নেন। যেমন আই এম ইন্টারেস্ট নামে একটা অপশন দিয়েছিল ফেসবুক, সেখানে কিছু ফেসবুকের তথ্য আপনাদেরকে প্রদান করতে বলছে যে আপনি কতটুকু ইন্টারেস্ট অ্যাড অন লিস্ট পাওয়ার জন্য। যারা যারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন হয়তো তারা পেয়েছেন, হয়তো কেউ পাননি, তবে পাবেন। সেক্ষেত্রে ফেসবুক খুব সহজ করে দিচ্ছে যে আপনি ফেসবুক থেকে টাকা তুলে আপনার পকেটে নেন। এই কারণে কিন্তু ফেসবুক নতুন নতুন মাধ্যমগুলো প্রসেসগুলো লঞ্চ করতেছে। সো এগুলো নিয়ে চিন্তিত থাকবেন না। যারা চিন্তিত ছিলেন আশা করি তাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি যে এটা ফেসবুকের নতুন আপডেট, এটা আপনাদেরকে অ্যাভেলেবেল করে দেবে, তারা টিকমার্ক করে দেবে। আর ইনস্টিমেটস দেন অ্যাড অন লিস্ট সেটআপ খুব সহজ করার মাধ্যমে তারা কিছু কাজ করতেছে, অপেক্ষায় আপনারা থাকুন। সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত, তথ্যগুলো ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই তারা আমাদের চ্যানেলকে ভিডিওটি দেখলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দিলেন পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আরও নতুনরা এই ভিডিওটি দেখতে পারে। নিয়ে আসবো আবারও আপডেট ভিডিও, সে বন্ধু ভালো সুস্থ হবেন। আল্লাহ হাফেজ।